আসসালামু আলাইকুম বন্ধুরা, ফরিদা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব শুকনো চালের গুঁড়ো দিয়ে নরম তুলতুলে চিতাই পিঠা রেসিপি। চলুন তাহলে শুরু করি। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি এই বাটি 2 বাটি, স্বাদ মতো নুন, চালের গুঁড়োর সঙ্গে নুনটাকে মিশিয়ে নিয়েছি। বেকিং পাউডার ছাড়া এই চিতাই পিঠাটা খুব সুন্দরভাবে ফুলবে। এবার পানি দেব, পানিটাকে আমি কুসুম গরম করে নিয়েছি। চালের গুঁড়োতে গরম পানিটাই ব্যবহার করতে হবে, কুসুম গরম পানি। আমি এখানে প্রথমে 1 বাটি দিলাম, দিয়ে আবার 1 বাটি দেব। 2 বাটি চালের গুঁড়োতে আমি 2 বাটি পানি দিয়েছি, দিয়ে মিক্স করে নেব। মনে হচ্ছে পাতলা, কিন্তু চালের গুঁড়োটা মিক্স করতে থাকলে একদম ঘন হয়ে যাবে। এইভাবে আমি মিক্স করে নিয়েছি। এই দেখুন, ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে চিতাই পিঠাটা একদম ভালোভাবে ফুলবে। আমার এই ব্যাটারটা তৈরি করতে ওই বাটির 2 বাটি পানি লেগে চিতাই পিঠার জন্য আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এই দেখুন, ঠিক এইরকম করে ঘনত্বটাকে তৈরি করে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন কতটা ঘনত্ব। চালের আটাটা সবসময় মিহি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে চিতাই পিঠাটা ভালোভাবে ফুলবে আর নরম হবে। এখানে আমি একটা মাটির খোলা নিয়েছি, খোলাটাকে আমি গ্যাসে চাপিয়ে তেল ব্রাশ করে নেব। তেলটা মাখিয়ে নিলে চিতাইটা ভালোভাবে খোলা থেকে উঠে পড়বে, তার জন্য এখানে আমি তেলটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ব্যাটারটাকে খোলাতে দেব। খোলাতে দেওয়ার আগে ভালো করে ব্যাটারটাকে আবার ফেটিয়ে নিতে হবে। খোলাটাকে ভালো করে গরম করে নিয়েছি, এবার দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট এটাকে জাল করে নিতে হবে, তাহলেই এটা সুন্দরভাবে ফুলে যাবে। এই দেখুন, চিতাই পিঠাটা তৈরি করার সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এটাকে তৈরি করতে হবে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি সব পিঠাগুলোকে তৈরি করে নেব। আর একটাও আমি দিয়ে দেখাচ্ছি। খোলাটাকে ভালো করে গরম করে নিতে হবে, তারপর ব্যাটারটাকে দিতে হবে। যতবারই ব্যাটারটা দিতে হবে তার আগে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে, না হলে চালের গুঁড়োটা নিচে পড়ে যাবে আর পানিটা উপরে হয়ে যাবে। এই দেখুন, এটাও কতটা সুন্দর হয়ে ফুলেছে। বেকিং পাউডার না দিয়েও এভাবে ফুলবে সব পিঠাগুলো। এইভাবে আপনারা খুব সহজেই চিতাই পিঠা তৈরি করে নিতে পারবেন। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। তলাটাও একটুও পুড়েনি, একদম নরম তুলতুলে। এই চিতাই পিঠাটা খেজুরের গুড় দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে, আবার শিরা তৈরি করে শিরাতে ভিজালেও খুব সুন্দরভাবে ভিজে যাবে। আমি একটা চিতাই পিঠা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা নরম, আর অনেকগুলো ছিদ্রযুক্তও হয়েছে। আমার এই চিতাই পিঠাটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।